আজ বানাবো চিলি চিকেন। তাই সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিলি চিকেন বানানো হয় চলুন একেবারে দেখে নিই। ঠিক কি কি মশলা ব্যবহার করলে একেবারে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আমি বানাতে পারবো, এখানে সেটাই দেখিয়ে দিয়েছি এবং অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো হবে। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে আমি 500 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম 2টো ফাটানো ডিম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে বাইন্ডিং এর জন্য ওপর থেকে দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি একটু স্মুথ করার জন্য সর্ষের তেল। এবার দেখুন ওটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। আপনি রিফাইন তেলেও চাইলে ভেজে নিতে পারেন চিকেনগুলোকে। তো ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার তেল গরম করে তার মধ্যে কিন্তু চিকেনগুলোকে যেভাবে সম্ভব যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণ করে ভেজে নেব। এবং দেখুন এটাকে দিয়ে কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ ওই ধরুন গ্যাসটা কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ওয়েট করতে হবে, যাতে ভেতরে চিকেনটা একেবারে নরম সুন্দরভাবে নরম হয়ে যায় এবং ভাঙার সময় যখন ভাজা হবে তখনই যেন এটা 100% কুক থাকে। তো দেখুন আমি 5 থেকে 7 মিনিট পর এটাকে হালকা আঁচ করে দিয়েছিলাম এবং এটাকে যখন উল্টে নিচ্ছি তখন কিন্তু কি সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে কিন্তু আমি চলুন উঠিয়ে নিই একটা পাত্রের মধ্যে। তো দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে, এটা উপর দেখলেই বুঝে যাবেন। এটাকে ফাটিয়ে দেখলেও দেখবেন ভেতরে কিন্তু চিকেনটা পুরো 100% কুক হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা রসুন আর আদার কুচি। এবার এটাকে আমি অল্প টাইম মতো ভেজে নেব, যাতে পুরো কুক না হয়ে যায় সেদিকেও নজর দিতে হবে। মাত্র 1 মিনিট দিয়ে এটাকে চালিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ডুমো ডুমো করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামগুলো যখন ভাজা হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে সবটা অ্যাড করে দিয়েছি। এবার চলুন এটাকে আরো বেশ কিছুক্ষণ ভেজে নিই। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম একদম স্যালো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু দিয়ে দিয়েছি। আর উপর থেকে এবার দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ পরিমাণ মতো দেবেন, যেমন চিকেন আসবে সেই পরিমাণে। আমি এখানে 2 হাতা মতো দিয়ে দিলাম, ছোট হাতার। আর দিয়ে দিলাম 1 ঢাকনা মতো সয়া সস। আর এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো। আর এবারে আমি সবটা ভেজে নেওয়ার পরে একটুখানি জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার দেখুন এটাকে একটুখানি টাইম আমি কিন্তু ফুটতে দিয়ে দেবো। যখন দেখবেন 2 থেকে 3 মিনিট ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করব। তবে হ্যাঁ, যদি কেউ মনে করেন ড্রাই খাবো এটা, তাহলে কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই। ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে আরে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। তবে আমি এখানে একটু এর মধ্যে রস রাখতে চাইছি, তার জন্য দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি আর একটু জল। এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে চলুন চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিই। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম উপর থেকে চিকেনের মধ্যে, যাতে গ্রেভিটা একটু ঘনত্ব বেশি বাড়ে। আর দেখুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2টো ভাগ করে আমি এটাকে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। পরিমাণ মতো স্বাদের ঝাল নুন আপনারা কিন্তু দিয়ে নেবেন। এটা কিন্তু বানাতে দেখছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব একটা কিন্তু বেশি সময় লাগছে না। রান্না করতে তখনই সময় লেগেছিল যখন এটাকে ভাজতে গিয়েছিলাম। ভাজা হয়ে গেলেই ধরে নিন রান্নাটা কিন্তু 100% কুক হয়ে গেছে। তো এটা কিন্তু আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি। আপনি চাইলে রুটির সাথে বা পরোটার সাথে এটা খেতে পারেন, নর্মাল রাইসের সাথেও এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে দুর্দান্ত স্বাদ হবে এবং খুব সহজে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে একটা চিলি চিকেন রেসিপি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।